ও তুমি? আমার হয়ে গেছে, চলো। অমন করে কি দেখছো বীর? তোমার সাজটা ঠিক সম্পূর্ণ লাগছে না, যেন কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছে। দাঁড়াও। এইবার তোমার সাজটা সম্পূর্ণ হলো। সত্যি সোনপরি, তোমার রূপের তুলনাই হয় না। এই যে মশাই, আমরা যে বেড়াতে যাব, আপনি বোধহয় তা ভুলতে বসেছেন। তাই তো, আমি একদম ভুলেই গিয়েছিলাম। এই জন্য কিন্তু তোমার নেশা ধরানো রূপই দায়ী। বীর, দাঁড়াও দাঁড়াও। কি হলো সোনপরি, দাঁড়াতে বললে কেন? ওইদিকে একবার তাকিয়ে দেখো বীর, কি সুন্দর এই ফুলের বাগানটা। সত্যি, কি সুন্দর ওই ফুলের বাগানটি, আমি তো খেয়ালই করিনি। বাগানে ঢুকবে নাকি সোনপরি? হ্যাঁ বীর, চলো। চেতক, তুই এখানেই দাঁড়া, আমরা ফুলের বাগানটা ঘুরে আসি। বীর, এই বাগানের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। কিন্তু আমি মুগ্ধ হইনি। তুমি মুগ্ধ হওনি কেন? কারণ আমি তোমার রূপে এতটাই মুগ্ধ যে আর কোনো সৌন্দর্যই আমাকে ততটা আর মুগ্ধ করতে পারে না। এই সোনপরি, কি হলো? কাছে এসো। বীর, আমাকে ওই গোলাপ ফুলটা এনে দাও না। কোনটা সোনপরি? ওই হলুদ গোলাপটা। আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই নাও। কার এত বড় দুঃসাহস আমার সন্তানকে পদপিষ্ট করে হত্যা করে? এই কর্ম ওদেরই হবে। ওই দুষ্ট যুবক যুবতীকে এই ঘোর পাপের সমুচিত শিক্ষা দিতে হবে। বীর, এই গোলাপটা আমার চুলে লাগিয়ে দাও। দাও। হে পাপীর দল, তোরা যা করলি ঠিক করলি না। আমি তোদের অভিশাপ দিচ্ছি, আমার সন্তানকে হত্যা করে তোরা যেমন আমাকে পুত্র শোক দিলি, তোরাও সেই রকম পিতৃশোক পাবি। হে মুনিবর, আমাদের কি অপরাধ? আমরা কেন আপনার ক্রোধানলে পড়লাম? অর্বাচীন, অপরাধ করে বলছিস কি? তোদের অপরাধ? তোরা অপরাধ নয়, মহাপাপ করেছিস। তোরা আমার সন্তানকে হত্যা করেছিস। আপনি কি বলছেন মুনিবর? আমরা বুঝতে পারছি না। আমরা আপনার সন্তানকে হত্যা করেছি? আমরা কোনো পাপী নই, কোনো হত্যাকারী নই।
আমাদের এই জীবন তো সাধারণ মানুষদের জন্য। আর আমরা কেন আপনার সন্তানকে হত্যা করব? আমরা সত্যি কিছুই বুঝতে পারছি না। এই যে আমার সন্তান পিপিলিকার রূপে, ওই জবা গাছের পাতায় ওর বাস ছিল, যে তোমাদের পায়ের তলায় পিষ্ট হয়ে মারা যায়। মুনিবর, এই অপরাধ অজান্তেই করে ফেলেছি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমা প্রার্থী। আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন মুনিবর, আমাদের উপর দয়া করুন। না, তা কখনোই সম্ভব নয়। ধনুক হতে নিক্ষিপ্ত বাণকে যেমন ফেরানো যায় না, তেমনি আমার অভিশাপও আর ফেরানো যাবে না। মুনিবর, আমার স্বামী আজ পর্যন্ত কোনো নিরীহ মানুষের প্রাণ নেয়নি। আপনার সন্তানকে উনি ইচ্ছাকৃতভাবে হত্যা করেননি। আপনি আমার প্রাণ নিয়ে নিন, কিন্তু আপনি এই অভিশাপ ফিরিয়ে নিন। মুনিবর চোখ বন্ধ করে তাঁর দিব্য দৃষ্টি দিয়ে দেখলেন যে বীর অতীতে অনেক মানুষের উপকার করেছেন এবং বীর অজান্তেই তার পিপিলিকারূপী সন্তানকে মারিয়ে ফেলেছেন। এতে বীরের কোনো দোষ নেই। তাই সোনপরীর কাতর কান্নায় মুনিবরের ক্রোধ কমে এবং তিনি স্বাভাবিক কণ্ঠে বলেন, চোখের জল মুছো। আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখেছি যে তোমার স্বামী কোনো সাধারণ পুরুষ নন। তিনি অনেক মানুষের জীবন বাঁচিয়েছেন। আর আজ যা ঘটল তাতে তোমার স্বামীর প্রত্যক্ষ কোনো দোষ নেই। কিন্তু আমিও যে আমার অভিশাপ ফেরাতে পারবো না। আর কি কোনো উপায় নেই মুনিবর? নয়তো আমার ভুলের জন্য আমার পিতা মারা যাবেন। আছে, তুই যদি তোর পিতার কাছ থেকে অনেক দূরে থাকিস, তাহলে পিতার সহিত না থাকার দুঃখে তুই পিতৃশোক পাবি। তাতে তোর পিতার মৃত্যু ঘটবে না, আবার তুই পিতৃশোকও ভোগ করবি। তাই হবে মুনিবর। আমার পিতার কাছ থেকে আমি অনেক দূরে চলে যাব, অন্য কোনো রাজ্যে গিয়ে বসবাস করব। কিন্তু মুনিবর, আপনার সন্তানের এই পিপিলিকা রূপ কেন? আজ থেকে ১৯ বছর আগে এক আরশোলারূপী রাক্ষসকে বধ করার জন্য আমার গুরুদেব আমার পুত্র সন্তানকে পিপিলিকায় পরিণত করেন। আরশোলা রাক্ষসকে বধ করার পর যখন আমার সন্তান ফেরে, তখন আমার গুরুদেবের আকস্মিক মৃত্যুর কারণে আমার সন্তানকে আর কেউ তার প্রকৃত মানব রূপে ফিরিয়ে আনতে পারেনি। আমারও সেই বিদ্যা জানা ছিল না। তাই আমি ১৮ বছর ধরে তপস্যা করছিলাম, যাতে আমি সেই মায়াবী বিদ্যা লাভ করতে পারি, যার দ্বারা আমার সন্তানের পিপিলিকা রূপ বদলে পুনরায় মনুষ্য রূপে পরিণত করতে পারি। কিন্তু তার পূর্বেই ও আজ মারা গেল। সত্যিই আমি খুবই দুঃখিত। আমার কারণে আপনাকে পুত্রশোক ভোগ করতে হয়েছে। তবে আমি আপনার সন্তানের জীবন পুনরায় বাঁচাতে পারবো। তুমি সত্যি ওকে জীবিত করতে পারবে? হ্যাঁ মুনিবর, পারবো। তার জন্য আমাকে যেতে হবে পাতাল লোকের মায়াপুর রাজ্যে। সেখানে অমৃত কুয়া আছে, যা রাক্ষসী কুম্ভবুড়ি সদা জাগ্রত হয়ে পাহারা দিচ্ছে। আমি যদি সেই অমৃত কুয়ার জল রাক্ষসী কুম্ভবুড়ির অলক্ষ্যে আনতে সক্ষম হই, তাহলে সেই অমৃত কুয়ার জলের দ্বারা আপনার পিপিলিকারূপী পুত্র পুনঃজীবন লাভ করবে। কিন্তু মুনিবর, আমার স্বামীকে কতদিন পর্যন্ত তার পিতার কাছ থেকে দূরে থেকে পিতৃশোক ভোগ করতে হবে? আমার পুত্র জীবিত হলে আমি পুনরায় তপস্যায় বসব। আমি যখনই তপস্যায় সিদ্ধি লাভ করব এবং চোখ চেয়ে আমার এই পিপিলিকারূপী সন্তানের দিকে তাকাবো, তখন আমার চোখ দুটি হতে নির্গত আলোক জ্যোতি আমার সন্তানের প্রকৃত রূপ ফিরিয়ে দেবে। আমি পুনরায় ক্ষমা প্রার্থী। আমার জন্য আপনার দীর্ঘ তপস্যার ব্যাঘাত ঘটেছে।
হয়তো আর কিছুদিনের তপস্যায় আপনি আপনার পুত্রের এই পিপিলিকা রূপ বদলে তাকে পুনরায় মনুষ্য রূপে ফিরিয়ে আনতেন, যা আপনি আমার জন্য করতে পারলেন না। আমি বুঝতে পেরেছি, যা কিছু ঘটে গেল তার জন্য তুমি দায়ী নও। তোমার অজান্তেই তা ঘটে গেছে। হয়তো এই ভবিতব্য ছিল, বিধাতার ইচ্ছা ছিল। মুনিবর, আমি আর বিলম্ব করব না, এখনই পাতাল লোকের উদ্দেশ্যে রওনা দেব। সোনপরি, তুমি চেতকের সহিত গৃহে ফিরে যাও। বীর সোনপরি ও মুনিবরকে শুভ বিদায় জানিয়ে পাতাললোকের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে বীরের কথা মতো সোনপরি একা চেতকের ওপর চেপে নিজ গৃহে ফিরে যায় এবং কাঠুরিয়া, সারসবউ ও কাঠুরিয়ার পিতাকে সব ঘটনা জানায়। মুনিবরও তার মৃত পিপিলিকা সন্তানকে নিয়ে সরোবরের নিকট একটি ছোট্ট কুঁড়ে ঘরে ফিরে যায় এবং বীরের ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। এই পাতাল লোকে মানুষ? কি অভিসন্ধি নিয়ে তুই পাতাল লোকে এসেছিস? বল, জবাব দে, নয়তো আমি এক্ষুনি তোর শরীরটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবো। আমি এখানে এসেছি অমৃত কুয়ার জল নিতে, আমার কোনো অভিসন্ধি নেই। বলিস কি? যেই অমৃত কুয়ার জল আমি হাজার হাজার বছর ধরে পাহারা দিচ্ছি, সেই জল তোকে দিয়ে দেব? এই জল পাতাল লোকের বাইরে নিয়ে যেতে কখনোই দেব না। কিন্তু কেন কুম্ভবুড়ি? এই জল নিয়ে নিশ্চয়ই কোনো পতঙ্গরূপী মৃত মানুষকে জীবিত করবি, তা আমি কখনোই হতে দেব না। রাক্ষসকুল মানুষের জীবন বাঁচায় না, মানুষের জীবন কেড়ে নেয়। আর তুই কি না আমার অমৃত কুয়ার জল দিয়ে মানুষের জীবন বাঁচাবি? তা আমি কেন মেনে নেব? এই যে তুই এখানে এসেছিস, তোকে কি আমি জীবিত ছেড়ে দেব? না রে না, তোকে আমি এখনই চিবিয়ে খাবো।
আমাকে এখনই কিছু করতে হবে, নয়তো এই রাক্ষসী আমাকে আস্ত চিবিয়ে খাবে। কুম্ভ বুড়ি, এক্ষুনি তুই ঘুমের দেশে যা। আমায় চিবিয়ে খাবি? ভুলে গিয়ে বন্ধ কর হাঁ। আমার জাদুই মন্ত্রে কুম্ভবুড়ি ঘুমিয়ে পড়েছে। আর দেরি না করে অমৃত কুয়ার জল নিয়ে আমাকে এক্ষুনি পাতাল লোক থেকে বেরিয়ে পড়তে হবে। মুনিবর, 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 আমি অমৃত কুয়ার জল নিয়ে এসেছি। এই তো বীর, তুমি এনেছো অমৃত কুয়ার জল? হ্যাঁ মুনিবর, আপনার হাতটা আমার দিকে এগিয়ে দিন। এই তো আমার সন্তান পুনরায় জীবন লাভ করেছে। আমি এক্ষুনি তপস্যায় বসবো। যদি সম্ভব হতো বৎস, আমি আমার অভিশাপ ফিরিয়ে নিতাম, কিন্তু তা তো সম্ভব নয়। তাই তোমাকে কিছু বছরের জন্য পিতামাতার থেকে আলাদা থেকে পিতৃশোক ভোগ করতে হবে। আমি তপস্যায় সিদ্ধি লাভ করলেই যেমন আমার সন্তান তার মনুষ্যরূপ ফিরে পাবে, তুমিও আমার অভিশাপ হতে মুক্ত হবে। এইবার আমাকে যাওয়ার অনুমতি দিন মুনিবর। হ্যাঁ, তুমি এখন এসো। যাস না বীর, আমাদের ছেড়ে যাস না। তোকে ছাড়া আমরা কি করে থাকবো? মা, তুমি কেঁদো না। আমি অজান্তে হলেও অন্যায় করেছি, তাই তার ফলও আমাকে ভোগ করতে হবে। আর আমি যদি তোমাদের ছেড়ে না যাই তাহলে না না, তা আমি মেনে নিতে পারবো না। বীর, কতদিন তুই আমাদের ছেড়ে থাকবি? জানি না বাবা, যতদিন না মুনিবর তপস্যায় সিদ্ধি লাভ করে তাঁর সন্তানকে মনুষ্যরূপে ফিরিয়ে আনতে পারছেন এবং পুত্রশোক থেকে মুক্ত হতে না পারছেন, ততদিন মুনিবরের অভিশাপের কারণে আমাকেও তোমাদের থেকে দূরে থেকে পিতৃশোক ভোগ করতে হবে। নাত বউকেও কি তোর সাথে যেতে হবে দাদু ভাই? দাদু, আমার স্বামী যেখানেই যেমন পরিস্থিতিতেই থাকুক না কেন, তার সহধর্মিণী হিসেবে তার পাশে থাকা, তার সাথে থাকা যে আমার স্ত্রী ধর্ম। তুই ঠিকই বলেছিস রে মা। কঠিন পরিস্থিতিতেও স্বামীর পাশে থাকা যে স্ত্রীর কর্তব্য। হ্যাঁ দাদু, এই অভিশাপ আমাদের দুজনের জন্যই। তোমরা সকলে এবারে আমাকে হাসি মুখে বিদায় দাও। তোমাদের এরকম দুঃখী মুখ দেখে আমি যে যেতে পারবো না। আসি মা। তারপর একে একে পিতা ও পিতামহের কাছ থেকে বিদায় নিয়ে বীর ও সোনপুরী চলল অজ্ঞাতবাসে অনির্দিষ্টকালের জন্য। যাস না বীর, আমাদের ছেড়ে যাস না। তোকে ছাড়া